তো বন্ধুরা দেখো আজকে আমরা trigonometry 3 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? আমাদের সিরিজ চলছে। তো দেখো এখানে বলা আছে cosec a plus cot a equals to a root b, then find the value of a square b minus 1 by a square b plus 1 একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো এই অঙ্কটা করবো আমরা। এই অঙ্কটা খুব সোজা, খুব কঠিন নয়, কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা আমি বলে আমরা অঙ্কটা স্টার্ট করি। দেখো এটা একটু ছোটো করে নিই ফার্স্টে, ঠিক আছে? অঙ্কটাকে একটু ছোটো করে যাতে আমাদের লিখতে খাতায় সুবিধা হয়। তো দেখো এখানে যেটা বলছে ওরা, সেটা হচ্ছে আরও ছোটো করে, ঠিক আছে? অঙ্কটা তোমরা নিশ্চয়ই দেখে নিচ্ছি, ইফ cosec a plus cot a equals to a root b, then the value of a square b minus 1 by a square b plus 1. তো অঙ্কটা কি বলা আছে ওরা এখন বলে দিয়েছে। এটা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে এটা বলা আছে, এখানে সরিয়ে দিই একটু ওপরের এদিকে। বলা আছে যে cosec a plus cot a, cosec a প্লাস cot a ইকুয়ালস বলা আছে a রুট b, ঠিক আছে? তাহলে তোমার বার করতে কী হবে, তোমাকে বার করতে চেয়েছে, তোমার থেকে চেয়েছে হচ্ছে ভাই a স্কোয়ার b মাইনাস 1 বাই a স্কোয়ার b প্লাস 1 এটা সমান কত। এটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? এখন দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটা রিলেশন দেওয়া আছে, আমাদের এখানে একটা জিনিস জানতে হবে তার আগে, ঠিক আছে? আমরা জিনিসটা একটু জেনে নিই একটা অন্য পাতায়। দেখো বিষয়টা হচ্ছে আমরা কি জানি, একটা রিলেশনশিপ আমাদের জানা আছে অলরেডি, দ্যাট ইজ তোমার রিলেশনশিপটা কি, রিলেশনশিপটা হচ্ছে ধরো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার, বা আমি থিটা লিখি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু দি 1 হয়। এটা যদি না, এটা হয় সবসময়, এটা আমরা জানি। তো এটা তো আমাদের একটা আইডেন্টিটি, এটা গিভেন আইডেন্টিটি, এটা আমার জানাই আছে। নাও যদি কোথাও দেওয়া থাকে এরকম যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এক্স, ঠিক আছে? ওর ধরো একটা প্লাস এক্স দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, দেখো আমরা এখানে এটা বার করে নিতে পারি একটা ভ্যালু। কীভাবে বার করতে হবে এটা আমি দেখাচ্ছি। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস যদি এক্স হয়, তাহলে আমি এখান থেকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু বার করতে পারবো। এটা হচ্ছে কোশ্চেন, এটা ইজিলি পারবো। কী করে পারবো, এটা দেওয়া আছে তো। এটা আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু তো 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মুলাটা করলাম, ঠিক আছে? এবার একটু দাঁড়াও তো, চাইটা চেঞ্জ করে নিই। এবার এটা তোমার এটা ফর্মুলা, ঠিক আছে? এবার আমি এখানে কী করতে পারি, এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে, বা ধরো কোসেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে। কোসেক থিটা প্লাস কট থিটা কী দেওয়া আছে, আমার এই ক্ষেত্রে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা আমার এক্স দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানে পাচ্ছি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1 বাই এক্স, এটা আমি পেয়ে যাচ্ছি, কারেক্ট? তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা যদি এক্স দেওয়া থাকে, যদি গিভেন হয়, তাহলে আমি কোসেক থিটা মাইনাস কট থিটা এর ভ্যালুটা আমি ইজিলি বার করে নিতে পারছি। এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা আমি ইজিলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা আমি দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে আমি দুটো জিনিস বার করতে পারবো। কী বার করতে পারবো, দেখো আমি যদি এখানে পি পেলাম, আমি পেলাম যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এক্স, আবার পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1 বাই এক্স, ঠিক আছে? এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তা আমি যদি ওপরেরটার থেকে নিচেটাকে বিয়োগ করি, সিম্পল, বা যোগ করি, যোগও যদি করি, তাহলে দুটো কেটে যাবে। তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু হবে এক্স প্লাস 1 বাই এক্স। আবার আমি যদি এই দুটো ইকুয়েশনের মধ্যে বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে, 2 কট থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে?
অর্থ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা যে কোসেক থিটা ইকুয়ালস টু হাফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এখান থেকে আমি পাচ্ছি কট থিটা ইকুয়ালস টু হাফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটা ইজিলি আমার চলে আসছে, ঠিক আছে, এটা আমি ইজিলি চলে আসছে। এই যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই যে জিনিসটা আমি করলাম, ঠিক আছে, কোসেক থিটা প্লাস কট থিটা যদি একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি কোসেক থিটা পাচ্ছি হাফ অফ ওই ভ্যালুটা প্লাস তার অনন্যক বা রেসিপ্রোকাল। সিমিলারলি কট থিটা কস্ট হচ্ছে হাফ অফ ওই ভ্যালুটা মাইনাস তার অনন্যক বা রেসিপ্রোকাল, ঠিক আছে। তো এই বিষয়টাকে যদি আমি এই অঙ্কে অ্যাপ্লাই করি, এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এক্সের জায়গায় এখানে দেওয়া আছে এ প্লাস রুট বি, তাহলে কোসেক এ প্লাস কট এ যদি এ রুট বি হয় তাহলে আমি কি লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারবো কোসেক এ ইকুয়ালস টু হাফ অফ এ রুট বি প্লাস ওয়ান বাই এ রুট বি, আবার কট এ ইকুয়ালস টু হাফ অফ এ রুট বি মাইনাস ওয়ান বাই এ রুট বি। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে কী আসবে দেখো, হাফ অফ, এটার ভ্যালুটাই আসবে হাফ অফ এ স্কোয়ার বি প্লাস ওয়ান বাই এ রুট বি, আর এটার ভ্যালু আসবে হাফ অফ এ স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এ রুট বি। আমি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি দুটো ভ্যালু পেলাম, কি কোসেকের একটা ভ্যালু পেলাম, কটের একটা ভ্যালু পেলাম। তো আমাকে চেয়েছে দেখো এই এক্সপ্রেশনের ভ্যালু, এই এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি মাইনাস ওয়ান আছে, তাহলে এ স্কোয়ার বি যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমাকে ওপরে রাখতে হবে এই পার্টটা। তাহলে কী করবো আমি, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারবো, আমি রেশিও বার করতে পারবো এখান থেকে, কট এ বাই কোসেক এ ইকুয়ালস লিখতে পারি হাফ অফ এ স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এ রুট বি বাই হাফ অফ এ স্কোয়ার বি প্লাস ওয়ান বাই এ রুট বি। তো এগুলো কেটে যাবে, হাফ অফ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার বি প্লাস ওয়ান। আমি ডাইরেক্টলি এটা পেয়ে যাচ্ছি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার বি প্লাস ওয়ান ইকুয়ালস হচ্ছে কট এ বাই কোসেক এ। কট মানে কি, কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে কস এ বাই কোসেক এ ইন্টু সাইন এ, তাহলে কোসেক ইন্টু সাইন হচ্ছে এক, তাহলে পড়ে থাকছে আমার কস এ, ঠিক আছে, তাহলে পড়ে থাকছে আমার কস এ। তো এই হচ্ছে আমার আলটিমেটলি অঙ্ক। তাহলে আমার দাঁড়ালো কি, দাঁড়ালো হচ্ছে এই যে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার বি প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কস এ। তো এটা আমার অঙ্কটা বোঝাচ্ছে, এমন কিছু না। তাহলে আমার উত্তর কত দাঁড়াবে, কস এ, কস এ মানে হচ্ছে অ্যান্সার এ। তাহলে তিনেরটা অ্যান্সার হয়ে যাচ্ছে কত, এ, ঠিক আছে। তো তিনেরটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে এ। আসলে তোমরা বুঝতে পেরেছো, মেন ফান্ডা হচ্ছে এইটাই, এইটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি মনে রাখবো কী করে, এটা সবসময় মনে রাখতে হবে যে যদি আমার, আচ্ছা আর একটা জিনিস এখানে বলে দিই একটু, আর একটা জিনিস এখানে বলে দিই। তাহলে আমি একটা জিনিস এখানে যেটা পাচ্ছি, যেহেতু আমার রিলেশনটা আমি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমার যদি কোথাও এরকম দেওয়া থাকে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু যদি এক্স দেওয়া থাকে, তাহলে আমি কি বলতে পারবো ওখান থেকে যে কোসেক থিটা মাইনাস কট থিটা, ডাইরেক্ট লিখতে পারি ওয়ান বাই এক্স, এটা জানতে পারছি। আর কি জানতে পারছি, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু হাফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স জানতে পারছি, আর জানতে পারছি কট থিটা ইকুয়ালস টু হাফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স জানতে পারছি। এইটা গেলো একটা কেস। সেকেন্ড কেস ধরো তোমার এইটা যেমন দেওয়া আছে কোসেক থিটা প্লাসটা, ধরো কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সময় যদি ওয়াই দেওয়া থাকে, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে এখান থেকে ইমপ্লাই করতে পারবো যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই। তাহলে এখান থেকে আমি দুটোকে যোগ করলে পাবো হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু হাফ অফ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। আবার এখান থেকে পাচ্ছে হচ্ছে কট থিটা, তাহলে কট থেকে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, হাফ অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই, বা তুমি এইভাবে লিখতে পারো, ঠিক আছে। এবার এটাকে যদি ভেঙে নেওয়া তো আরও ভাঙতে পারো যে হাফ অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই, আর এটাকে তুমি করতে পারো তাহলে সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই, যা খুশি লিখতে পারো।
তো এইটা আমার এই এই এক্সপ্রেশনসগুলো ভ্যালুগুলো আমি ডাইরেক্ট যত তাড়াতাড়ি বুঝতে পারবো, মাথায় তো সেট হবে, আমার অঙ্ক তত স্পিড তত বেড়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো আমাদের যে পরের অঙ্কটা আছে স্ক্রিনে বলছে ইফ সাইন থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু পি অ্যান্ড ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কিউ। তাহলে অঙ্কটা কী বলছে একটু আমরা লিখে নিই। প্রথমে বলছে যে সাইন থিটা প্লাস ট্যান থিটা, দুটো এক্সপ্রেশন আছে, সাইন থিটা প্লাস 4 নম্বর অঙ্কটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু বলা আছে পি, আর বলা আছে যে তোমার ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কিউ। তাহলে এখানে তোমার যে এক্সপ্রেশনসগুলো তলায় দেওয়া আছে, তার মধ্যে কোনটা স্যাটিসফাই করবে, এটা অঙ্ক একটু ডিফিকাল্ট আছে। ঠিক আছে, প্রথমে চেষ্টা করো তোমরা, তারপর দেখো আমি কী করছি। ঠিক আছে, এখান থেকে একটা এক্সপ্রেশনে তোমার কনভার্ট করে জিনিসটা করতে হবে। ঠিক আছে, আর তা যদি না করো তুমি ডাইরেক্ট একটা ভ্যালু বসিয়েও করতে পারো। ডাইরেক্ট ভ্যালু মানে লেটসে ধরো আমি থিটা সমান ধরে নিলাম হচ্ছে ধরো 30 ডিগ্রি। ঠিক আছে, দিয়ে আমি ভ্যালুটা বসালাম, ভ্যালুটা বসে ইকুয়েট করেও করতে পারি। দুটো অপশানে আমার কাছে আছে। একটু বড়ই অঙ্ক আছে এটা, চলো আমরা দেখি এটা কীভাবে করা যায়। এটাকে আমি কোনো সরিয়ে নিই, একটু ছোটো করে নিই এটা। তো দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে আমায়, সাইন থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু পি দেওয়া আছে। ঠিক আছে, তো সাইন থিটা প্লাস ট্যান থিটা পি দেওয়া আছে, ট্যান থিটা মাইনাস সাইন থিটা কিউ দেওয়া আছে। আমার যে এক্সপ্রেশনসগুলো দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেওয়া আছে। আমি প্রথমে এখান থেকে পি স্কোয়ারের ভ্যালুটা বার করি। যদি আমি দুদিকে স্কোয়ার করি তাহলে আমি পাবো হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ট্যান থিটা। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এদিকেও দুদিকে স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ট্যান থিটা। আচ্ছা, এটা কেন করলাম? দেখো একটা জিনিস এখানে বোঝার আছে, একটু সামান্য জিনিস, সেটা হচ্ছে কি, আমি যদি দুটো এক্সপ্রেশনকে ভালো করে নোটিস করি, যেহেতু আমার অপশানগুলো সব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অথবা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, আইদার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো মাথায় মাথায় করে নিতে হবে, বুঝে নিতে হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিই তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন পাবো। আমি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করি তাহলে আমি পাবো হচ্ছে তোমার 4 সাইন থিটা ট্যান থিটা, এই একটা এক্সপ্রেশন পাবো। ঠিক আছে, এবার আমার কোনটা কাজে লাগতে হবে আমাকে এখানে দেখতে হবে। এটা গেল একটা কেস। আর যদি আমি দিক থেকে পি আর কিউকে, যেহেতু আমার পি কিউ মাল্টিপ্লিকেশনে দেওয়া আছে, আমি পি কিউকে মাল্টিপ্লাই করি তাহলে আমি কী পাবো দেখো, এখান থেকে পাবো হচ্ছে পি ইন্টু কিউ ইকুয়ালস টু পাবো হচ্ছে তোমার ট্যান থিটা মাইনাস সাইন থিটা, মানে কিউ মানে হচ্ছে এটা, আর পি মানে হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা। তাহলে এখানে আমি একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফান্ডা পাচ্ছি। তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে আমি পাবো হচ্ছে পি কিউ ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, হলো। এবার এখানে একটা গল্প আছে, গল্পটা খুব সিম্পল। যেহেতু আমার সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তো আমি এখান থেকে যে আমি সাইন স্কোয়ার থিটাকে বা হ্যাঁ আমি এখান থেকে ট্যান স্কোয়ার থিটাকে কমন নিই তাহলে আমার সুবিধা হবে। তাহলে 1 মাইনাস এটা আসবে সাইন স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি কী হবে, কস স্কোয়ার থিটাটা উপরে চলে যাবে, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থেকে কেটে যাবে। এটা তুমি করে দেখে নেবে। ঠিক আছে, ট্যান থিটা সমান আছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আসছে আমার ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তা আমি দেখতে পাচ্ছি এখানে যে এক্সপ্রেশনটা আমার আসছে সেটা ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এখন দেখো সাইন থিটা ইন্টু ট্যান থিটা যে ভ্যালুটা আমি এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইস টু 4। তাহলে আমি এখান থেকে একটা ভ্যালু বলতে পারবো এখান থেকে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু ট্যান থিটা। তাহলে আমি যদি এই ভ্যালুটা এখানে পুট করি তাহলে আমি কী বলতে পারছি, যে পি কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর আমি বলতে পারি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 পি কিউ, অথবা বলতে পারি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার
আর প্লাস ভ্যালুটা নিচ্ছে এখানে 4 রুট পি কিউ। তো দেখো 4 রুট পি কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়ালস টু 4 রুট পি কিউ, এরকম কোনো এক্সপ্রেশন কি এখানে দেওয়া আছে দেখি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট পি কিউ, হ্যাঁ আছে। দেখো এর অ্যান্সারটা, এটা কি বলছে? এ বলছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট পি কিউ, ঠিক আছে? আমার চারেরটা আমার কী হয়ে যাবে? এখানে আমার চলে এসছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার টু 4 রুট পি কিউ, তাহলে চারেরটা আমার কী হচ্ছে? অ্যান্সার হচ্ছে এরটা, ঠিক আছে? এ হচ্ছে আমার অ্যান্সার, পি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট পি কিউ, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে? আস্তে আস্তে আমরা করবো, এখানে প্রত্যেকটা প্রবলেম ভেঙে ভেঙে দেখবো, এবং যে প্রবলেমে যে টাইপের ইনফরমেশনসগুলো তোমার প্রয়োজন সেগুলো আমি এক্সপ্লেন করতে করতে যাবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।